শীতের শুরুতেই শুরু হয় রূপকথাকের সমস্যা। নিজেদের অবহেলার জন্যই শীতের এই সময় শুরু হয় পা ফাটার সমস্যা। তাই শীতের শুরু থেকেই পায়ের জন্য চাই বাড়তি পরিচর্যা। চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের গোড়ালির ত্বক অনেক বেশি শক্ত। শীতে ত্বকের শুষ্কতা ও ধুলাবলের প্রকোপে গোড়ালি আরও বেশি শক্ত হয়ে পড়ে। এ থেকেই শুরু হয় পা ফাটার সমস্যা। তবে পরিচ্ছন্নতা ও নিয়মিত যত্নের মাধ্যমে পা ফাটার সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া সম্ভব। পায়ের যত্ন নেওয়ার জন্য আপনাকে সবসময় বিউটি পার্লারে যেতে হবে না, তা কিন্তু নয়। এই শীতে ঘরে বসেই আপনি পায়ের যত্ন নিতে পারেন। পা সবসময় পরিষ্কার রাখুন, ধুলোবালি পরিষ্কার রাখুন। তাই বাইরে থেকে ফেরার পরে আগে পায়ে ধোয়ার ব্যবস্থা করুন। আর বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে পা ধোবেন না। পা ধোয়ার পর ভেজা থাকা অবস্থায় পায়ে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান। দিনের বেলা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন না, কারণ এতে ধুলোবালি আটকানোর আশঙ্কা বেশি। স্নানের আগে পায়ে তেল ম্যাসাজ করতে পারেন, এতে ত্বক নরম থাকবে। তিলের তেল বা কোনো ভেজিটেবল তেলও ব্যবহার করতে পারেন। সারা বছর পায়ের ত্বক নরম রাখতে তিলের তেল ভালো। ম্যাসাজের আগে সম্ভব হলে তেল অল্প গরম করে নিন। সপ্তাহে একদিন পায়ের বিশেষ যত্ন নিন। রাতে শোয়ার আগে উষ্ণ গরম জলে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। পা ডোবানোর আগে জলে লবণ শ্যাম্পু মিশিয়ে নিন। গরম জলের স্পর্শে গোড়ালির মরা ত্বক নরম হলে স্ক্রাবার বা পা ঘষার পাথর দিয়ে গোড়ালি ঘষুন, এতে মরা ত্বক ঝরে পড়বে। পায়ে কোনো ধাতব স্ক্রাবার ব্যবহার করবেন না। পায়ের মরা ত্বক তুলে ফেললে এতে কাঁচা দুধ ও হলুদ একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন, এটা ভালো প্যাকের কাজ করবে। ত্বকের উপকারের জন্য অ্যালোভেরা রস খেতে পারেন। এর পাশাপাশি পায়ে ঘষলে উপকার পাবেন। মনে রাখবেন জুতোর তলা শক্ত হলেও পা ফাটতে পারে, এজন্য সবসময় পায়ের পক্ষে আরামদায়ক জুতো পরার চেষ্টা করুন। শীতে পায়ের গোড়ালি ঢাকা জুতো পরাই ভালো। যারা বাইরে নিয়মিত বের হন ও বেশি হাঁটাহাঁটি করেন তারা মোজা সহ পা ঢাকা জুতো পরতে পারেন। তবে খেয়াল রাখুন পা যেন না ঘামে। প্রতিদিন পরিষ্কার মোজা পরুন। এছাড়া পা শুকনো রাখার চেষ্টা করুন। ভেজা পা ভালো করে মুছে তারপর জুতো বা মোজা পরুন। পায়ে ঘাম ও ময়লা জমে অনেকেরই ছত্রাক সংক্রমণের সমস্যা দেখা যায়। পায়ের যে কোনো পরিচর্যায় কুসুম গরম জল ব্যবহার করুন, এতে ত্বক কোমল হয়। অন্যদিকে ঠান্ডা জল ত্বককে আরো শক্ত করে ফেলে। বাইরে থেকে ফিরে সামান্য গরম জলে পা ধুয়ে নিয়ে আলতো করে ময়েশ্চারাইজার ও গ্লিসারিন মালিশ করে নিলে উপকার পাবেন। পায়ের ত্বকের কোমলতার জন্য ময়দা, হলুদের গুঁড়ো, লেবুর রস ও টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক হিসাবে লাগালে উপকার পাবে। পায়ে মুলতানি মাটি, শশার রস, কমলার রস ও টক দই একসঙ্গে মিশিয়ে লাগিয়ে মিনিট করে রেখে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আবার অনেকেরই পা অতিরিক্ত ফাটার প্রবণতা দেখা দেয়। সেক্ষেত্রে জটিলতা বেশি হলে বা সংক্রমণ হয়েছে বলে মনে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, যাতে এই সংক্রমণ বেশিটা কষ্ট না দেয়। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের টিপসের জন্য। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।